এই দেশে 97টা মাজার ভেঙেছে, কোন নেতাকে দেখলাম না রাজপথে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করতে। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে দেখলাম না প্রতিবাদ করতে। এই জন্য রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় সুন্নিয়তের প্রতিনিধিত্ব দরকার। কথা বলেন ঠিক না বেঠে? এই মাহফিল আমি প্রথম বলেছিলাম কেন দরকার, গতবারই বলেছিলাম, মনে আছে কি না? তাহলে বলুন, আমরা কি সাহাবার পক্ষে না বিপক্ষে? সাহাবায়ে কেরামের পক্ষে। এই জন্য সাহাবায়ে কেরাম বড় ভাগ্যবান। মুনাফিক মুমিন হইছে, সুজা হইছে, বেশি তথ্য পাওয়া যায় না, কিন্তু বহুত কাফের মুসলমান হইছে এমন তথ্য অনেক পাওয়া যায়। কাফের থেকে মুনাফিক বহুত খারাপ। আপনার সাথে খাইব, আপনার সাথে ঘুরবো, সময় মতো মুনাফিক গুলোর টাইম মতো জবাব দিয়ে দিবেন, দেখবেন তারা আর মুনাফিকি করার সুযোগ পাবে না। সুন্নিয়ত বুঝে না, দিন বুঝে না, আবার নিজে সুন্নি দাবি করে। সুন্নি দাবি করতে গেলে সুন্নিয়ত আকীদা লাগবে, সুন্নিয়ত বুঝা লাগবে। শুধু মুখ দিয়া সুন্নি বলে বলে নিজের স্বার্থ সিদ্ধির ফায়দা হাসিল করলে চলবে না। এখন আমাদের যুব সমাজ অনেক আপডেট হয়েছে, নোয়াগড় মানুষ দেখাই দিছে। আল্লাহর হাবিব হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসার সময় এক জায়গায় বসলেন, নামাজের সময় হয়ে গেল। বলুন, নামাজের সময় হলে আজান আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আজান যখন দিল, একদল কাফের পাশে দাঁড়ায় নিছে, দাঁড়ায়া রসিকতা করে, টিটকারি করে, মস্কারা করে। সাহাবীর আজান দিছে, হেরো আজান দেয়, মস্কারা করে, অবজ্ঞা করে, বুঝে না, টিটকারি করে, ব্যঙ্গায়ের আজান দেয়। রাসূলুল্লাহর কান মুবারকে আজানের আওয়াজটা আসছে। আল্লাহর হাবিব বলে, ও কাফেরেরা গো, আমরা নামাজের টাইমে আজান দিয়েছি, তোমরা আমাদেরকে মস্কারা করে আজান দিলা। কে আজান দিছো? দাঁড়াও। এক কাফের আরেক কাফেরের চেহারার দিকে তাকায়, কেউ দাঁড়ায় না। ওরা মনে মনে ভাবতেছে, যদি দাঁড়াই রাসূল যদি কোনো অ্যাকশন নেই। ওরা তো ভালো কইরে জানে নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে আর কেউ নাই। নবী যদি বলে আল্লাহ এদেরকে গাছের নিচে, ও আল্লাহ এদেরকে মাটির নিচে ঢুকাইয়া দাও, ঢুকাইয়া দেওয়া সম্ভব। ও আল্লাহ এদেরকে এই মুহূর্তে ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবেন। ও বন্ধুরে, কিন্তু কোন কাফের দ্বারা এবার সাহস করে না আমার নবীর সামনে। এক কাফের আরেক কাফের দিকে তাকায়, আমার নবী ডাক দিয়ে, কি ব্যাপার? একজন আরেকজনের দিকে তাকাও কেন? স্বীকার করো। কেউ স্বীকার করে না রে বাবা। আপনারা জবান খুলে কোন নবী কণ্ঠ চিনার ক্ষমতা আছে না? না আসেনিও? ওয়াজ কিন্তু ভিতরে ঢুকছে, একটু মনোযোগ দিয়েন, তুই চলবো, আর কিছু লাগবে না। এরপরও সিলেট বিভাগে এই প্রথম ওয়াজটা করতেছি, অতীতে কোনো সময় করি নাই। বিষয় দিয়েছেন শানে সাহাবা, সাহাবী হওয়া বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহর হাবিব বলে, তোমরা একজন আরেকজনের চেহারা দিকে তাকাও কেন? বুঝতে পেরেছি তোমরা স্বীকার করতে ভয় পাইতেছো, ঠিক আছে, এমনে চলবে না। কে আজান দিছো? আমি কণ্ঠ শুনলে বুঝবো। একজন একজন করে আজান দাও।
এবার একজন একজন করে আজান দেওয়া শুরু করছে। আল্লাহর হাবিব কণ্ঠ শুই না আজান কে দিয়েছে তারে ধরবে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী ধরার ক্ষমতা আছে না নাই? এবার সবাই আজান দিতেছেন। আমার নবী বলে, না তুমি না। আরেকজন আজান দেয়, কয় না তুমি না। আরেকজন আজান দেয়, কয় না তুমি না। অসংখ্য মানুষ আজান দিল, রাসূল বলে তুমি না। একটা লোক আজান দিল, আমার নবী বলে তুমি তো আজানটা দিছিলা, ঠিক নি? কই জি ঠিক। তুমি তো আজান দিছিলা, ঠিক নি? ঠিক। এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও আবু মাহজুরা, তুমি আমার সামনে আবার আজান দাও। এত সুন্দর আজান। আল্লাহর হাবিব তার মাথার মধ্যে হাত বুলাইয়া, এই দিক দিয়ে নবী হাত বুলাইছি, ওই দিক দিয়ে নবী আজান দেওয়ার কথা বলেছেন। আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার কণ্ঠটা এত পছন্দ হয়েছে, দেখছেন না, সুর শুনলে মানুষ পাগল হয়ে যায়। এখন তো আগের দিনটা নাই। আগে যখন মুরব্বী ওই যে ধান টান কাটতো, ধানের খেরের কারির কোনার মধ্যে বইয়া বইয়া বেশা ওই যে বাঁশি বাজাইতো, বাঁশির এমন সুর শুনতো। অনেক সময় সত্য না মিথ্যা জানি না, কই সুর হইন না ঘর থেকে পাগলে বাড়ি যেত। এই সুর এমন পাবে একটা আকর্ষণ পাবে, হ্যাঁ। তো কণ্ঠ এমন একটা জিনিস হয়, এটা মানুষকে অনেক অ্যাটাক করে। সব সময় নাই, এমন কিছু সময় থাকে টিউন, এই সমাজে এই টিউনে মানুষ বেকার হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এবার আল্লাহর হাবিব সুন্দর আজান দেওয়ার জন্য বললেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার উপরে হাতটা বুলাইয়া দিলেন এইভাবে, হুজুর এই যে এইভাবে বুলাইয়া ডাক দিয়া কে, আল্লাহ গো, ও আল্লাহ, এই পাগলটারে দিনের জন্য কবুল করে না। অথচ লোকটা হলো কাফের। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ, এই পাগলটার কণ্ঠ অনেক সুন্দর, আমার বড় পছন্দ হয়েছে। ও আল্লাহ, এই পাগলটাকে দিনের জন্য কবুল করে নাও। এই কথা বলার পরে আমার নবীর হাত মুবারকটা যখন মাথার উপরে রাখলেন, এই পাগলা ডাক দিয়ে, নবী গো, আজান দেব পরে আগে একটু কালিমা পড়াইয়া আমার মুসলমান বানাইয়া দে।